একটা গ্রামে ছিল পুরনো এক স্কুল। দিনের বেলা সেখানে বাচ্চারা খেলাধুলা করত, পড়াশোনা করত, কিন্তু রাতে ওখানে কেউ যেত না, কারণ শোনা যেত সেখানে থাকে এক ভয়ঙ্কর ভূত। প্রতিদিন রাত হলে ভেতর থেকে শোনা যেত হি হি হি, হ হ হ। সারা গ্রাম ভয় পেত। রাহাত বলল, আজ রাতে আমরা স্কুলে যাব। সোহা চমকে গেল, কি, তুমি পাগল নাকি? ভূত তো হাসে হাসে মানুষ খেয়ে ফেলে। ভয়ে কাঁপতে কাঁপতে লাবিব বলল, আরে না, যেও না। রাহাত বলল, ভূত সত্যি আছে নাকি, আজ সেটা প্রমাণ করতে হবে। তিনজন হাতে টর্চ নিয়ে স্কুলে ঢুকল। হঠাৎ শব্দ শুরু হয়। হি হি হি, হ হ হ। সোহা কাঁপতে কাঁপতে বলল, এই শব্দটা আসছে ক্লাসরুম থেকে। তিনজন দরজার কাছে গিয়ে টর্চ জ্বালাল। টর্চের আলো পড়তেই দেখা গেল এক ভূত টেবিলের ওপর বসে বই উল্টাচ্ছে আর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। লাবিব চিৎকার করে বলল, ভূত! আর সোহা পালাতে চাইল, চলো দৌড়াই। ভূত হাত তুলে বলল, আরে দাঁড়াও দাঁড়াও, আমি কাউকে ভয় দেখাতে আসিনি। তিনজন হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। রাহাত সাহস করে বলল, তাহলে তুমি রাতে এখানে কি করো? ভূত হাসতে হাসতে বলল, আমি বই পড়তে আসি, কিন্তু এই বইগুলোর ভেতর এত মজার বানান ভুল আছে যে আমি হেসেই থামতে পারি না। সোহা অবাক হয়ে বলল, মানে তুমি ভয়ঙ্কর না, তুমি তো হাসির ভূত। ভূত তাদের সামনে কৌতুক বলতে শুরু করল। ভূত বলল, একটা ভূত আরেকটা ভূতকে কি বলে? তুমি ভূত সুন্দর। এরপর থেকে রাহাত, সোহা আর লাবিব প্রায়ই রাতে স্কুলে যেত। তারা হাসি ভূতের সঙ্গে বসে বসে গল্প শুনত আর কৌতুক করত। গ্রামের মানুষ যখন আবার হাসির শব্দ শুনত, তখন আর ভয় পেত না, বরং বলতো, ওই তো হাসি ভূত মামা, সবাইকে হাসাচ্ছে।